জুলাই সনদ বাস্তবায়নে বাধা কোথায়? এখন আসলে জুলাই সনদেই কি আটকে আছে সবকিছু? না, জুলাই সনদ তো শেষ হয়ে গেছে, মানে একটা ফ্রেমওয়ার্ক তো দাঁড়িয়ে গেছে। এখন বিতর্কটা হচ্ছে কি নিয়ে, অনেকে আছেন এটা আসলে বুঝেন না, যে বিতর্কটা হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে। এখন প্রস্তাব যেটা দেওয়া হয়েছে, এই প্রস্তাবটা কেউ গ্রহণ করে নাই যে এটা 2 বছর পরে, মানে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। প্রস্তাবটা এসেছে যে এটা আপনি দেখবেন যে ওনারা কিন্তু ইয়াদের সাথে, বিশেষজ্ঞের সাথে বসেছেন, বিশেষজ্ঞরা কয়েকটা প্রস্তাব দিয়েছেন। একটা হচ্ছে যে এটা অধ্যাদেশ আকারে বাস্তবায়ন করা যেতে পারে, যে অধ্যাদেশ আকারে, যে এটা কনস্টিটিউশনের পার্ট আকারে থাকবে। যত কিছুই আপনি করেন, এটা তো সত্য কথা যে এটা ইমপ্লিমেন্ট করবে তো পার্লামেন্ট। জি, এখানে হচ্ছে যে এটাকে অন্তর্ভুক্ত করার বিষয়টা, সেটা অধ্যাদেশ আকারে করা যেতে পারে। এটার জন্য গণভোট হতে পারে, এটার জন্য আপনার যদি প্রথম অধিবেশনেও এটা হতে পারে, যে প্রথম অধিবেশনে এটা কি হয়ে যাবে, পাশ হয়ে যাবে। আলোচনা তো সব শেষ। পার্লামেন্টে যে ধরনের আলোচনা হয়ে যেভাবে বিল পাস হয়, এটা তো সেভাবেই হয়েছে। কারণ আমরা তাহলে এই 29 দিন 30 দিন ধরে কি এক্সারসাইজ করলাম। এখন এইটাকে আপনি যদি বলেন যে ইয়েস আমরা একমত হলাম যে এটা প্রথম অধিবেশনেই এটা পার্ট অফ দি পার্লামেন্ট হয়ে যাবে এবং এটা ইমপ্লিমেন্ট করা হবে, অথবা আপনি যদি বলেন যে ঠিক আছে আমি গণভোট নিয়ে নিলাম, গণভোটে জনগণ বললো যে জুলাই সনদ কি, এটা জনগণ যদি বলে যে এটা বাস্তবায়নের ম্যান্ডেটরি কনফার্ম, তাহলে এটা হয়ে গেল। অথবা যেটা বলা হয়েছে যে আর্টিকেল 106 এর আন্ডারে যেইটার ভিত্তিতে আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, ঠিক সেম ওয়েতে অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়ে আর্টিকেল 106 এর আন্ডারে এটাকে একটা অধ্যাদেশ আকারে মানে প্রধান উপদেষ্টা জারি করে দিতে পারেন, ব্যাস তাহলে হয়ে গেল। বিএনপি যে কথাটা বলছে, বাস্তবায়ন তো পার্লামেন্টই করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু এই জায়গাটা আপনি কিভাবে করবেন, যে এই আলোচনা কি আবার পার্লামেন্টে করবেন? তাহলে 2 বছরের প্রশ্ন কেন আসছে? 2 বছরের ব্যাপারে বিএনপি কেন ইন্ডিকেট করছে? আরেকটা প্রশ্ন, যে কথাটা বারবার আসে যে বিএনপি সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, এটা একটা ভুল বয়ান। কারণ বিএনপির কমিটমেন্ট ছিল এগুলা। আপনি দেখেন 70 অনুচ্ছেদ, বিএনপি কি ছাড় দিয়েছে? না, বিএনপি যেটা বলেছে সেটা নিয়ে আলোচনা করে বিএনপি কোনো ছাড় দেয় নাই। না, বিএনপিরই কমিটমেন্ট ছিল সেগুলা। আচ্ছা, এই যে ছাড় দিবেন কখন আপনি, যেটা আপনার কমিটমেন্ট না। ধরুন আমি আপনাকে বলেছি যে আপনাকে আমি মাস শেষে 2000 টাকা দিব, তো মাস শেষে আমি আপনাকে 2000 টাকা দিব না 190 টাকা দিব, এটা কি ছাড়ের প্রশ্ন না আমার কমিটমেন্ট রক্ষার প্রশ্ন? বিএনপির প্রস্তাবনা ছিল। হ্যাঁ, আপনি দেখেন প্রত্যেকটা বিষয় যে বিএনপি বলেছে যে প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, আইন বিভাগ, এদের মধ্যে একটা সমন্বয় করবে, মানে ক্ষমতার ভারসাম্য আনবে। সেটাই তো সনদে আলোচনা হয়েছে, যে প্রেসিডেন্টকে আপনি কি ক্ষমতা দিবেন, প্রধানমন্ত্রী আগে যেভাবে হস্তক্ষেপ করতো বিভিন্ন বিভাগ নিয়ন্ত্রণে, সেগুলোর ব্যাপারে তো সনদে আলোচনা হয়েছে। এখানে তো নতুন কিছু আলাদা প্রস্তাব দেওয়া হয় নাই। বিএনপির 31 দফার বাইরে এখানে কোনো আলোচনাই নাই। তাহলে বিএনপি কি ছাড় দেয়নি? না, বিএনপি ছাড় দিয়েছে প্রস্তাবনা দিয়ে। আপনাকে বলি বিএনপি কোনটাকে ছাড় বলছে। সে ফর এক্সাম্পল আমি আপনাকে বুঝাই বলি, বিএনপি তার 31 দফায় লিখেছে যে 70 অনুচ্ছেদে সংশোধন আনা হবে, ঠিক আছে? এখন কি সংশোধন আনা হবে? 70 অনুচ্ছেদে সংবাদ, মানে এক একজন পার্লামেন্টের এমপি কি কিয়া থাকবে, এটা কিন্তু সে ডিটেলস বলে নাই। এই জায়গায় এসে মানে আমাদের ঐকমত্য কমিশন এই 70 অনুচ্ছেদে কি কি দিবে সেটা নিয়ে আলোচনা তুলেছে। তো এই তুলতে গিয়ে বিএনপি বলছে এটা দিব না, এটা দিব না, সেটা